দেশ ও জাতির উন্নয়নে সশস্ত্র বাহিনী আসলে কি করছে, এবং এই প্রশ্নটি যখন আমি করছি তখন আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে আমাদের তরুণদের একটি দারুণ কি বলবো মনোযোগ রয়েছে, আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণটা অনেকটা সময় তারা আসলে জানেন না যে আসলে আপনারা কি কি করছেন। সেই প্রেক্ষাপটে তরুণদেরকে আকৃষ্ট করবার জন্য যদি আপনি আমাকে একটু তথ্য দিতেন, দেশের এবং জাতি গঠনে আপনারা সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে কি করছেন। ধন্যবাদ রেজা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার প্রশ্নের উত্তর বা আলোচনা যাওয়ার আগে শুরুতেই আমি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এরকম স্বাধীন রাষ্ট্র প্রদান করার জন্য। আমি আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই আমাদের আত্মত্যাগী শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আজকে আমাকে আপনাদের যমুনা টেলিভিশনে টকশোতে আমন্ত্রণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যমুনা টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমি জানাই 21শে নভেম্বর তথা সশস্ত্র বাহিনী দিবসের আন্তরিক শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করলেন যে জাতি গঠনে তথা বাংলাদেশ বিমান বাহিনী, আপনি জানেন যে আজকের এই সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর আমরা যেটা বলছি, এটার প্রেক্ষাপট এই বিমান বাহিনী শুরু হয়েছিল মাত্র 3টি বিমান দিয়ে, বেসামরিক বিমান দিয়ে, এবং যুগ পেরিয়ে গেছে, বছরের পরে আমরা এখন একটি আধুনিক বিমান বাহিনীতে উপনীত হয়েছি। এই আধুনিক বিমান বাহিনীতে উপনীত হওয়ার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং বিমান বাহিনীর নিরলস প্রচেষ্টা। জাতি গঠনে বিমান বাহিনী যে কাজগুলো করে যাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি ঘাঁটিতে আপনি জেনে আশ্বস্ত হবেন যে 24 ঘন্টা অর্থাৎ 365 দিন 24 ঘন্টা দিবারাত্রি একটি করে হেলিকপ্টার প্রস্তুত থাকে, এবং এই হেলিকপ্টারটি যে কোনো দুর্যোগ মোকাবেলা ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে। ক্যাজুয়াল ইভ্যাকুয়েশন অথবা মেডিকেল ইভ্যাকুয়েশন অথবা যে কোনো দুর্যোগ মোকাবেলায়। আপনি জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার গত বছরের অগাস্ট সেপ্টেম্বর মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার সময় বিমান বাহিনীর হেলিকপ্টার ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করেছে, এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এবং সকল ধরনের সহায়তা তথা চিকিৎসা সেবা, অবকাঠামো নির্মাণ এবং স্কুল মানুষের মানবিকতায়। জাতি গঠনে যদি বলে থাকি তাহলে এই বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের জন্য বড় যে জিনিসটা সেটা হচ্ছে শিক্ষার প্রসার। বিমান বাহিনীর যে কলেজ রয়েছে বিভিন্ন ঘাঁটিসমূহেতে, এবং আপনি জানেন যে যে কোনো দেশের বিমান বাহিনীর ঘাঁটিগুলো হয় একদম প্রত্যন্ত এলাকায়। সো প্রত্যন্ত এলাকায় এই কলেজগুলো দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী শিক্ষার প্রসার ঘটাচ্ছে, যেটা দেশের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। এছাড়া বর্তমানে যে আপনি যেটা বললেন যে যুবকদের অর্থাৎ তরুণরা কি দেখে উদ্গ্রীব হবে যে বাংলাদেশ বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনীতে আসার জন্য, আপনি জানেন যে সশস্ত্র বাহিনী দেশ গঠনে তথা দেশকে ভালোবেসে কাজ করে যায়। 21শে নভেম্বর আজকে যে কারণে আমরা বসেছি সশস্ত্র বাহিনী দিবস, সকলেই সেনা, নৌ এবং বিমান বাহিনী দেশকে ভালোবেসে নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, অর্থাৎ দেশ মাতৃকা সেবায় তারা এগিয়ে যায়। এবং সেই কারণেই তরুণ প্রজন্মকে আমি বলবো যে যদি তারা সশস্ত্র বাহিনী বিশেষ করে বিমান বাহিনীতে যোগদান করেন, দেশকে কাছে থেকে ভালোবাসতে পারবেন, দেশ গঠনে অবদান রাখতে পারবেন। এখানে ছোট্ট করে আমি একটু বলি যে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো একটি কাজ করেছে, সেটি হচ্ছে অ্যারোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটিটি দেশের তরুণদের জন্য খুব একটা ভালো বলবো যে এটা একটা ভালো প্রতিষ্ঠান, যেখানে থেকে তারা পাশ করার পরে হয়তো বিদেশে এবং বাংলাদেশে খুব বড় ধরনের অপরচুনিটি থাকবে। এছাড়া যদি জাতি গঠনে বলেন যে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কাজে কাজ করছে, যেমন হচ্ছে যে আমাদের পার্বত্য অঞ্চলে সবসময় সহায়তা প্রদান করছে আমাদের হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা করে আসছে। এছাড়া
আমাদের বিমান বাহিনীর মাধ্যমে বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় আমরা ফেনী এবং অত্র দক্ষিণ পূর্বাঞ্চল এলাকায় বিভিন্ন অবকাঠামো নির্মাণ, স্কুল প্রতিষ্ঠান এবং চিকিৎসা সেবা প্রদান করে আসছি।